ভাবলাম যে তোমার রুমে বসে তোমার সাথেই আলোচনা করি। খাবার টেবিলে তো আর সব আলোচনা করা যায় না। বসো বসো বসো। দেখো তো বাবা সব ঠিক আছে কিনা। বাড়ি রং করা, তোমার আর শশীর রুমের নতুন ফার্নিচার, রান্নাঘরের জিনিসপত্র কিছুই তোমার মা বাদ দেয়নি। বললো যে নতুন করে যখন কিছু করবে ভালো করেই করো। আমি হিসাব করে দেখলাম যে $1,02,000 টাকার মতো লাগবে। তো আমার এফডি একটা ভাঙলে $1,02,000 পাবো, আর তুমি যদি 1,050 জোগাড় করতে পারতে। না হলেও সমস্যা নেই, গ্রামের জমিটা বিক্রি করে না হয়। ওটা অবশ্য শশীর বিয়ের কথা ভেবে রেখেছিলাম। না বাবা, জমি বিক্রি করার কোনো প্রয়োজন নেই। আপনি কাজ শুরু করুন, মাসখানেকের মধ্যে আমি সব টাকা ব্যবস্থা করে ফেলব। দেখো আবার অফিসে যেন লোন করতে গিয়ে কোনো ঝামেলা না হয়। তেমন কোনো সমস্যা বুঝলে আমাকে বলবে, আমি না হয় ব্যবস্থা করবো। হ্যাঁ জি বাবা। দেখি তোমার মা আবার খাবার দিল কিনা, দিলে আমি তোমাকে ডাকছি। বাবুর চিতার দলবল নিয়ে কখন আসবে? সকাল 6টার মধ্যে চলে আসবে স্যার। আচ্ছা, ওই ডেকোরেটরের কাজ ঠিক মতো হচ্ছে তো? জি স্যার, ঠিক মতো হচ্ছে। আর বাকি কাজগুলো স্যার বিকালের মধ্যে শেষ করবে বলেছে। গুড, দেখো সব ঠিক মতো যেন হয়। জি স্যার, সব ঠিকঠাক মতো হবে, আপনি নিশ্চিন্তে থাকুন স্যার। আমি আসি স্যার। ঠিক আছে। কি খবর আজগার? মা, হিসাব নিকাশ শেষ হলো? শেষ আর করতে পারলাম কোথায় মা, হাজারটা ঝামেলা। তারপরেও যদি আসমাটা আসতো, একটা মাত্র বোন আমার, সেও কিনা এই সময় থাকতে পারছে না। কি করবে বল, এটা তো কানাডা, এটা জামালপুর না যে ইচ্ছে হলে এলাম ইচ্ছে হলে গেলাম। আর ওরা বলেছে যে যখন একেবারে তুলে নিয়ে যাবে শ্বশুর বাড়িতে মেয়েকে, তখন আবার আসবে। ওর খালাদের বলেছিস তো নাকি? জানিয়েছিলাম, কিন্তু এত অল্প সময়ের মধ্যে ওরা আসতে পারবে। ও আচ্ছা। মা, মেঘ বর্ষা আসলে তুমি ওদেরকে নিয়ে নাস্তা করে নিও, আমি একটু বাইরেটা দেখি কাজ ঠিক মতো হচ্ছে কিনা। আচ্ছা ঠিক আছে। কিরে মেয়ে, তুই কি এমন দেখাচ্ছে কেন? রাতে ঘুম হয়নি? আপুর আবার ঘুম? শোন, তোদের আগের থেকে বুদ্ধি দিই, বিয়ের আগে যত পারিস ঘুমিয়ে নে, বিয়ের পরে আর ঘুমাবার সময় পাবে না। কেন দাদি, তোমার এমন হয়েছিল নাকি? হয়েছিল তো, তাই তো বলছি। জানিস না তো আমার কি হয়েছিল? বিয়ের পরে একদিন সকালবেলা আমি রান্নাঘরেই ঘুমিয়ে গেছিলাম, আর তাই নিয়ে সারা বাড়ি হাসির রোল পড়ে গেছিল। ও আচ্ছা, তোরা বস, আমি নাস্তা দিতে বলছি। হ্যাঁ বিউটি, ও নাস্তাটা রেডি করতো। এই কথা বলেছিলি? সরি না বললে হবে না আপু। বল। তাহলে ঠিক আছে। ও হ্যাঁ, আরেকটা কথা মনে রাখবি, আমি শুধু তোদের মিটিংটাই ফিক্স করব, তারপর থেকে তোকেই সবকিছু সামলাতে হবে কিন্তু।